এবার ফেঁসে যাচ্ছেন গায়ক নোবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা ইডেন কলেজের ছাত্রী নিজেই। ওই ছাত্রীর অভিযোগ 7 মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছেন নোবেল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের হাসিখুশি ছবি পোস্ট করে নেটিজেনরা বলছেন নোবেলের সঙ্গে বনিবনা হয়নি দেখে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ইডেনের ওই ছাত্রী। নেটিজেনদের মতে তাদের একটা ছবি প্রমাণ করে দেয় এটা কেমন ধর্ষণ ছিল। বলছেন দুইটাই ছিল নেশাখোর। এর আগে গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ইডেনের এক শিক্ষার্থীকে 7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ নোবেল ওই নারীকে 7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেছিলেন। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয়। রাতে ওই নারী মামলা করলে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেফতার করা হয়। গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময়ে তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেল করেছিলেন। 2018 সালে নোবেলের সঙ্গে পরিচয় হয় বাদীর। এরপর মুঠোফোনে প্রায় সময় কথাবার্তা হতো। গত বছরের 12 নভেম্বর মোহাম্মদপুরে দুজনের দেখা হয়। এই সময় স্টুডিও দেখানোর কথা বলে তাকে ডেমরায় বাসায় নিয়ে আসেন নোবেল। সেখান থেকে বাদী চলে যেতে চাইলে নোবেল ও তার সহযোগী অজ্ঞাতনামা আরো 2-3 জন একটি কক্ষে তাকে আটক করে মুঠোফোন নিয়ে নেন। পরিবারের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোন চাইলে তা ভেঙে ফেলা হয়। নোবেল তাকে আটক রেখে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন। কথা মতো বাসায় না থাকলে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বাদী ভয়ে কাউকে কোনো কিছু বলার সাহস পাননি। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন সময়ে বাদীকে মারপিট করতেন নোবেল। এমনকি নোবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে অপর একটি কক্ষে আটক করে রাখার অভিযোগ করা হয়েছে। সম্প্রতি এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামানোর ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও সূত্রে বাদীর মা বাবা তাকে চিনতে পারেন। এজাহারে বিষয়টি নিয়ে লেখা হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে জাতীয় জরুরি সেবা 999 কল দিলে গতকাল 19 মে রাতে 9:30টার দিকে ডেমরা থানা পুলিশের সহায়তায় নোবেলের বাসা থেকে বাদীকে উদ্ধার করা হয়। এদিকে নোবেলকে গ্রেফতারের পর মুখ খুলেছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। পোস্টে সালসাবিল লেখেন, আমি এখন মালয়েশিয়া রয়েছি। ফেসবুকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর দেখে জানলাম। নোবেলের সঙ্গে আমার অনেকদিন দেখা হয় না ঠিক, কিন্তু ফোনে কথা হয়। আর যে অভিযোগ শুনলাম 7 মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ, আসলে ওর সঙ্গে 7 মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না। আর ও নেশাগ্রস্ত, ও কিভাবে আটকে রাখবে? নোবেল মাদকাসক্ত উল্লেখ করে সালসাবিল বলেন ও দীর্ঘদিন ধরে রিহাবে ছিল, তারপর ছাড়া পেয়েছে। এরপর আমার সঙ্গে কথা হতো, কিন্তু ওর সঙ্গে যে কোনো মেয়ে থাকতো সেটা আমি জানতাম না। যেহেতু মামলা হয়েছে ধর্ষণের, এখন আদালতে প্রমাণ হবে সত্য মিথ্যা। আমাকে সেভাবে অপেক্ষা করতে হবে। সালসাবিল মাহমুদ এর আগে নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন, পরে সেটা মিটমাট করা হয়।